এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো তো বাবারে, কে উঠেছে কোলে, দেখো তো চুলগুলো কি এলোমেলো হয়ে গেছে। তোমার চুল বাঁধতে হবে তো। একটা হামি দাও। দেখো আমার ছোট বাচ্চাটা, এটা আমার ছোট বাচ্চা, এটা আমার ছোট্ট কিউট বাচ্চা। ঠিক আছে, আর একটা বাচ্চা দেখো, এই যে কি বদমাস, দেখেছো? এখনো কাজকর্ম কিচ্ছু করিনি। এই দেখো বিছানা অবস্থা খারাপ। এখন বললো কি একটু কোলে উঠবে বাবা, এখন বললো একটু কোলে উঠবে। হ্যাঁ, তো কোলে নিয়ে এই যে এখন কাজকর্ম শুরু করবো। ওরে বাবা, আমার মুখটাই তো দেখা যাচ্ছে না। স্কুল না থাকলে যেটা হয়, টিভিতে কি দেখেছে তো সেটাই আর কি রিপিট করে যাচ্ছে। তো এই নিয়ে হাসাহাসি চলছে। আর এদিকে দেখো বিছানার অবস্থা আমার, তো বিছানা গুছাতে পারছি না। ও বিছানায় উঠে এরকম রঙ্গ তামাশা করছে। আমি বললাম নাম, আমার বিছানাগুলো গুছিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু মেয়েদের স্কুল নেই, ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, সেই কারণে ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু বিছানা গুছানো হয়েছিল না। এখন বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছিলো, কিন্তু ভাঁজ করা হচ্ছিল না, তো সেটাই আর কি ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় তুলে দিচ্ছি, এই আর কি। আর আজকে শরীরটা না ঠিক নেই বলে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি। আর এই যে স্নান হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। আজকে রান্না নিরামিষ আমিষ দুটো মিশিয়ে, তবে মাছ মাংস ডিম কিছুই ছিল না। তো সোয়াবিন রান্না করেছিলাম, ডাল রান্না করেছি, আর উচ্ছে আলু ভাজা, ব্যাস আজকে এটাই ছিল মেনুতে। আর স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছি, এটা নীল পুজো সেই শাড়িটা। তো আজকে ইচ্ছে হলো তো শাড়িটা পরে নিলাম। আগে তো প্রায় 24 ঘন্টা শাড়ি পরেই থাকতাম বিয়ের পর পর, তারপরে তো শাড়ি পরা ভুলেই গেলাম। তো নাইটিতেই কমফোর্টেবল, নাইটি পরা হয়, কিন্তু মাঝে মাঝে একটু শাড়ি না পরলে শাড়িগুলোও তো কষ্ট হয় বলো। তো সেজন্য শাড়ি পরে নিয়েছি। আর এইদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা গেছিলো ফুচকা আনতে, মেয়েকে বাড়িতে দিয়ে দোকানে চলে গেছে সে। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই মুখের সামনে ফুচকা। তো কি আর বলবো, এত আনন্দ হচ্ছে কি বলবো, কিন্তু তার সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ। ফুচকা খেলে যদি একটু ভালো লাগে, আর ফুচকাটা না বাইরে গিয়ে খেতে বেশি ভালো লাগে ঘরের থেকে। তো যাই হোক, নুন বেশি কম বা ঝাল বেশি কম হলে তো ঘরে আর কিছু বলার নেই, কিছু করার নেই, ওটাই খেতে হবে। কিন্তু বাইরে হলে কি হয়, বাইরে গিয়ে খেলে ঠিকঠাক হচ্ছে কি না সেটা কিন্তু বলা যায়। তো আজকে না ফুচকাটা অনেক ঝাল দিয়েছে, কারণ ভয়েসটা তো এখন দিচ্ছি। এই যে আমরা তিনজন মিলে ফুচকা খেতে বসেছি, আর আমার বর ফুচকা অত ভালোবাসে না। আর যেহেতু সন্ধেবেলায় দোকানে যাওয়ার তাড়া রয়েছে, সেই জন্য তো আর আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেনি। আর সন্ধেবেলা টিফিনটা স্কিপই করে। দুপুরবেলা আমাদের খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায়, আর যাদের বিজনেস আছে তাদের তো খাওয়া দাওয়া লেট করেই হয়। আর অনেক দিন পরই না আজকে ফুচকা খাচ্ছি। অনেক দিন বলতে তাও 1 মাসও হয়নি, 15-16 দিন পর ফুচকাটা খাচ্ছি বাড়িতে এনে। আর এর আগের দিনকে আমি আর আমার মেয়ে গিয়ে ফুচকা খেয়েছিলাম। আর ফুচকা খেতে আমি বেশিরভাগ আমার ননদের বাড়ির ওই দিকেতে যাই, কারণ ওই দিকের ফুচকাটা না খুব ভালো করে, মানে সেই জায়গাটায় ফুচকাটা ভীষণ ভালো করে, তো সেখানেই ফুচকা খেতে যাই। আজকে বাড়ির কাছের থেকেই ফুচকাটা নিয়ে এসেছে, আর এত ঝাল দিয়েছে, বললো যে ঝাল কম দিতে বলেছি, কিন্তু তবুও বেশি ঝাল দিয়ে ফেলেছে, সেটাই বললো। তারপরে মেয়েদেরকে পড়তে বসিয়েছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।